এইমাত্র সচিব কমিটির ৫ প্রতিনিধি দল পে স্কেল বেতন তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন। সন্ধ্যায় গ্যাজেট। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল নতুন পে স্কেল ও বেতন কাঠামো। সচিব কমিটির সর্বশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে চূড়ান্তকৃত পে স্কেল বেতন তালিকা এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত খসড়া রূপরেখা আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হস্তান্তর করা হয়েছে। সচিব কমিটির ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই চূড়ান্ত দলিলাদি তার হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে খসড়া রিপোর্টের প্রতিটি ধারা, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেন। দীর্ঘ পর্যালোচনার পর দেশের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী অনুমোদন করেন। সন্ধ্যায় মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টালে এই বহুল প্রতীক্ষিত গ্যাজেট আপলোড করা হবে। প্রকাশিত এই নতুন প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের গ্রেড ভিত্তিক বেতনের শতকরা হার বা পার্সেন্টেজ অত্যন্ত সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হয়েছে। এবারের বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা গ্রেড ভিত্তিক বেতনের হারের দিকে তাকালে স্পষ্ট হয়ে ওঠে। তো দর্শক, গ্যাজেটের বিবরণ অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডভুক্ত উচ্চপদস্থ ও প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে শতকরা 40%। অন্যদিকে বৈষম্য দূরীকরণ ও জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ১১ থেকে ২০ গ্রেডের গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন অবিশ্বাস্যভাবে শতকরা ১৮০% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রজাতন্ত্রের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অনটন দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, কেবল কর্মরত কর্মচারীদের বেতন বৃদ্ধিতেই এই নতুন পে স্কেলের পরিধি সীমাবদ্ধ রাখা হয়নি, বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণের কথাও এখানে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পেনশনারদের পেনশনের হার এক লাফে শতকরা কিন্তু 50% বৃদ্ধি করা হয়েছে, যা প্রবীণ নাগরিকদের শেষ বয়সে কিন্তু দিনগুলোকে আরো স্বাচ্ছন্দ্যময় করবে। এর পাশাপাশি চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত সহ সরকারি চাকরিজীবীদের প্রাপ্য সকল প্রকার ভাতার পরিমাণও ঢেলে সাজানো হয়েছে এবং সামগ্রিকভাবে সকল ভাতা শতকরা 30% বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেতন ও ভাতার এই বিশাল ও যুগান্তকারী পরিবর্তন সরকারি চাকরিতে মেধা আকর্ষণ এবং কর্মক্ষেত্রের জবাবদিহিতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সরকারের উচ্চ মহল আশাবাদ ব্যক্ত করেছে। এই তালিকা অনুযায়ী সরকারের সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর পর্যায়ক্রমে ২ নম্বর গ্রেডে ১,৪৯,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,৪২,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,৩৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ১,২৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ১,২১,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ১,১৪,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ১,০৭,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৯৩,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। একইভাবে মধ্যম ও নিম্ন স্তরের গ্রেডগুলোর মধ্যে ১১ নম্বর গ্রেডে ৮৫,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৬৪,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে কিন্তু ৫০,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ৪৩,০০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ৩৬,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২৯,০০০ টাকা এবং সর্বশেষ সর্বনিম্ন গ্রেডে ২০ নম্বর গ্রেডে কিন্তু ২২,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন এই বিশাল পে স্কেল মাঠ পর্যায়ে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার প্রক্রিয়াটি একটু সুনির্দিষ্ট সময়সীমা ও নিয়মের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, নতুন পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫% হারে বিশেষ সুবিধা সম্পূর্ণভাবে বহাল থাকবে, যাতে অন্তর্বর্তীকালীন সময়ে কর্মচারীরা কোনো ধরনের আর্থিক
ক্ষতির সম্মুখীন না হন। তবে এই নতুন পে স্কেল যখন পুরোপুরি কার্যকর বা বাস্তবায়ন করা হবে, ঠিক সেই মুহূর্ত থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল গণ্য হবে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই পে স্কেল সম্পূর্ণ এক ধাপে নয়, বরং দুটি সুনির্দিষ্ট ধাপে বাস্তবায়ন করা হবে। আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপের অধীনে শতভাগ অর্থাৎ ১০০% বর্ধিত বেসিক বা মূল বেতন কার্যকর হতে যাচ্ছে। এর পরবর্তী ধাপে কর্মচারীদের জন্য বর্ধিত সকল প্রকার আনুষঙ্গিক ভাতা কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।